পৃথিবীর প্রাচুর্যময় প্রাণ প্রকৃতি ছাড়া মানুষের অস্তিত্ব অসম্ভব। কিন্তু সেই অস্তিত্বকেই আমরা বিপন্ন করেছি গত ১ শতাব্দীতে, বিনষ্ট করেছি প্রাকৃতিক ভারসাম্য। যদিও গত ২-৩ দশকে আমরা নতুন চিন্তা আর নতুন প্রযুক্তি দিয়ে সেই ভারসাম্যকে টিকিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু কাজটা যে খুব সহজ, চাইলেই করে ফেলা যায়, ব্যাপারটা তেমন নয়। যেমন সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের উপর সরাসরি নির্ভরশীল মানুষের সংখ্যাও বিশাল। আর এই বিশাল জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন জীবিকার কথা মাথায় রাখলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা বেশ কঠিন কাজ। শুধু সুন্দরবন নয়, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বনাঞ্চলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাই পুরো পৃথিবী জুড়েই সংরক্ষণের জন্য নতুন পদ্ধতি উদ্ভাবনে ক্রমাগত কাজ করে যাচ্ছেন এ বিষয়ের বিশেষজ্ঞরা। আর এই মুহূর্তে সারা পৃথিবীতে সংরক্ষণের জন্য সবচেয়ে কার্যকরভাবে যে পদ্ধতিটি ব্যবহৃত হচ্ছে সেটি হল স্মার্ট স্পেশাল মনিটরিং অ্যান্ড রিপোর্টিং টুল। স্মার্টের আক্ষরিক বাংলা হচ্ছে স্থানিক পর্যবেক্ষণ ও প্রতিবেদনের যন্ত্র। সহজ করে বললে স্মার্ট হচ্ছে একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি যা প্রয়োগ করে যে কোনো সংরক্ষিত বনাঞ্চল ও এর বন্য প্রাণীকে সংরক্ষণ করা সহজতর হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় বর্তমানে ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলে সাফল্যের সাথে স্মার্ট ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের সুন্দরবনে স্মার্ট টহলের প্রধান লক্ষ্য হচ্ছে বন অপরাধ দমনের মাধ্যমে সুন্দরবনের সকল প্রাণীর জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। এছাড়া নিয়মিতভাবে বনে প্রাণীর উপস্থিতি পর্যবেক্ষণ করা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই সব তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। স্মার্ট পদ্ধতির মূল ভিত্তি হচ্ছে টহল, কিন্তু বনের ভিন্নতার কারণে টহল পরিচালনার পদ্ধতি ভিন্ন হতে পারে। যেমন লাউয়াছড়া কিংবা চুনতির বনাঞ্চলে টহল পরিচালনা করলে তা করতে হবে পায়ে হেঁটে, কিন্তু সুন্দরবন যেহেতু পুরোটাই নদী এবং খাল দিয়ে বেষ্টিত, তাই এখানে অনেকটাই নির্ভর করতে হয় নানা আকারের জলযানের উপর। স্মার্টের সাফল্য নির্ভর করে টহল দলের দক্ষতার উপর। সে কথা মাথায় রেখে গত কয়েক বছরে সুন্দরবনের অর্ধেকের বেশি বনকর্মীকে এ সম্পর্কে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে সুন্দরবনে বন অধিদপ্তরের মোট 8টি প্রশিক্ষিত টহল দল মাসের প্রায় অর্ধেকটা সময় প্রতিদিন গড়ে 8 ঘন্টা সুন্দরবনের বিভিন্ন নদী, খাল এবং বনে টহল পরিচালনা করে থাকেন। স্মার্ট আধুনিক প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক একটি পদ্ধতি, তাই টহলের সময় প্রতিটি দল সুসজ্জিত থাকে নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা। যেমন নেভিগেশনের জন্য থাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, যা প্রতিটি টহলের গতিপথ রেকর্ড করে। সাইবার ট্র্যাকার অ্যাপ সম্বলিত স্মার্টফোন বা ট্যাব, যার মাধ্যমে টহল থেকে প্রাপ্ত প্রতিটি তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হয় এবং মোবাইল নেটওয়ার্ক থাকা সাপেক্ষে সেসব তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রে পাঠানো সম্ভব হয়। এছাড়া সার্বক্ষণিক যোগাযোগের জন্য আছে VHF রেডিও, ভিডিও এবং স্টিল ক্যামেরা। আছে দূরবীন সহ ছোট বড় আরও অনেক কিছু। টহলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সুন্দরবনে স্মার্ট টহলের হ্যান্ডবুক, যার মধ্যে আছে টহল সংক্রান্ত প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ও নির্দেশনা। সেই সাথে সুন্দরবনের প্রতিটি নদী ও খালের বিস্তারিত মানচিত্রের বই সুন্দরবন অ্যাটলাস। স্মার্ট ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট অপারেটিং প্রসিডিওর বা স্মার্ট পরিচালনা পদ্ধতি প্রণয়ন করেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। একটি টহল চলাকালীন সময়ে মূল পর্যবেক্ষণ কর্মকর্তা দূরবীনের সাহায্যে এবং অন্যরা খালি চোখে সক্রিয়ভাবে নানা বিষয়ে পর্যবেক্ষণ করতে থাকেন এবং তথ্য সংগ্রহকারী কর্মকর্তা সাইবার ট্র্যাকারে সেই সব তথ্য ডিজিটালি ইনপুট দিতে থাকেন। টহলে যখন কোনো নৌকার সাথে দেখা হয়, তখন প্রথমেই সেই নৌকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হয়। কোনো সন্দেহ হলে নৌকায় তল্লাশি করা হয়।
এরপর যদি নৌকায় কোনো অবৈধ সরঞ্জামাদি কিংবা জীবিত বা মৃত কোনো বন্য প্রাণী বা এদের দেহাংশ পাওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ সেগুলো জব্দ করা হয় এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত সরঞ্জামাদি এবং সন্দেহভাজনদের ছবি তোলা হয় এবং লাইভ অ্যাকশন ক্যামেরা দিয়ে এই পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়। তাই মানবাধিকার সহ প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা শতভাগ বজায় থাকে। বড় আকারের অপরাধগুলো মূলত বনের ভিতরে ঘটে, তাই টহল চলাকালীন সময়ে নদী কিংবা খালের পাড়ে সন্দেহভাজন কিছু দেখা গেলে টহল দল সেই পথে বনের ভিতরে প্রবেশ করে অপরাধের আলামত খুঁজে বের করার চেষ্টা করেন এবং জিপিএস লোকেশন উল্লেখপূর্বক এসবের বিস্তারিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করেন। পরবর্তী টহলের সময় এই স্থানগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়। স্মার্ট টহলের আগেও অপরাধ নিয়ন্ত্রণের জন্য সুন্দরবনে টহল পরিচালিত হতো, তবে সেসব টহলে প্রযুক্তির অনুপস্থিতি এবং প্রশিক্ষিত জনবলের অভাবের কারণে বিশ্লেষণ করার মতো যথেষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব হতো না। কিন্তু প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে স্মার্ট পুরো ব্যাপারটিকেই পাল্টে দিয়েছে। এখন টহল সংক্রান্ত প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করা যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে সেসব তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদনের জন্য পাঠানো যাচ্ছে, যা বন ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। দীর্ঘ সময় ধরে সংগ্রহ করা এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বন এবং বনের জীববৈচিত্র্যের অবস্থা সম্পর্কে একটি পরিষ্কার এবং তুলনামূলক ধারণা পাওয়া যায়। পরবর্তীতে যা কাজে লাগিয়ে বন ব্যবস্থাপনার জন্য সময়োপযোগী ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে একথা বলাই যায় যে স্মার্ট প্রয়োগের ফলে সুন্দরবনের সামগ্রিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে, যার সবচাইতে ভালো উদাহরণ সুন্দরবনের বাঘের সংখ্যা। হত্যা, পাচার ও নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের কারণে গত 1 দশক ধরে সুন্দরবনে বাঘের সংখ্যা বিপজ্জনকভাবে কমতে শুরু করে। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং কার্যকর ব্যবস্থাপনার কারণে সুন্দরবনে বাঘের সংখ্যা স্থিতিশীল রয়েছে বলে ধরে নেওয়া যায়। শুধু সুন্দরবন নয়, ধীরে ধীরে বাংলাদেশের প্রতিটি সংরক্ষিত বনাঞ্চলে স্মার্ট প্রয়োগের মাধ্যমে বন ও বন্য প্রাণীর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব, যা পক্ষান্তরে মানুষের জীবন জীবিকার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।